সুরেশ তুই এসে গেছিস? আরে ভাই দেবেন, তোমরা কতবার ফোন করবে? এটা বৃষ্টি হবে বাপ, বাচ্চারি ভাই অনেকক্ষণ ধরে বসে আছে। এই যে বাবা কবি সুকান্ত, বলছি কি হয়েছে বাবা তোমার? ভাই প্রতিবার 15 আগস্টের কতদিন আগে থেকে আমাদের দুজনকে ডেকে কত মিটিং করে পাড়ায় একটা ছোট্ট ফাংশন করিস, ফ্ল্যাগ হোস্টিং হয়, বাচ্চারা প্রোগ্রাম করে, কত ভালো লাগে। আর আজকে অলরেডি ভাই 14 আগস্টে 3টে বাজে, আজকে 14 আগস্ট 3টে বাজে অলরেডি। এবারে কিছু হবে না? আরে কোনো কথা তো বল। কিসের 15 আগস্ট ভাই? কিসের স্বাধীনতা? আমরা কি সত্যি স্বাধীন? ভাই তুই ঠিক আছিস তো? প্রতিবার তো তুই বলতে থাকিস যে এই শুরু হলো, 15 আগস্ট এলো, এই শুরু হলো দেখা পড়া। আমরা কি সত্যি স্বাধীন? আমরা কি সত্যি স্বাধীন? আমরা কি সত্যি স্বাধীন? এবছর তুই এই কথাটা বলছিস, কি ব্যাপার ভাই? ভাই কিছু হয়েছে কি? এবছর তো জানি না ভাই এর কি হয়েছে, তবে তুই তো বিদেশে ছিলি, তুই হয়তো জানিস না আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। ওই আরজি জানি, সবই জানি। বিদেশে থাকি বলে কি আমাদের দেশ, আমাদের রাজ্যের কোনো খবর রাখবো ভেবেছিস? সব ঘটনাই আমার জানা। স্বাধীনতাটা কিসের মনে হয় বলতে পারবি? আমাদের মনীষীরা, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়, এরা সবাই মেয়েদের জন্য কত কিছু করে গেছে। আর আমরা তোমরা জাতিকে যদি এগোতে হয় না, সবার আগে মেয়েদের শিক্ষাটা দরকার, মেয়েদের এগোনো দরকার। সেখানে আমরা তো সত্যি এই স্বাধীনতা আমরা জানি না ভাই। আমরা জ্যান্ত দুর্গা আমাকেই নিরাপত্তা দিতে পারছি না। আমার কদিন পর দুর্গা পুজোয় মেতে উঠব। দুর্গা পুজো এখনকার মূর্তিতে আর ভগবান থাকে না ভাই, থাকে না। এটাই শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে করছে তা নয়, কিন্তু একদমই তা নয়, পুরো দেশ জুড়ে সেম জিনিসই হচ্ছে। পুরো দেশটাই গেছে, দেশে আর কিছু নেই, এই দেশ থেকে চলে যাওয়াই ভাই। এই কেন দেশ ছেড়ে পালাবো কেন? আমরা দেশ ছেড়ে পালাবো কেন? আমাদের বীর বিপ্লবীরা আমাদেরকে এই শিখিয়েছে, দেশ ছেড়ে পালাতে শিখিয়েছে আমাদেরকে। তারা না খেয়ে না ঘুমিয়ে কত অত্যাচার, কত লাঞ্ছনা, কত কিছু সহ্য করে আমরা এই দেশকে স্বাধীন করেছে। দিনের পর দিন লুকিয়ে থেকে না ঘুমিয়ে কত কিছু করে আমরা এই দেশকে স্বাধীন করেছে, তারা আমাদের পালাতে শিখিয়েছে। আর আজকে আমাদের দেশের এই অবস্থা, আমাদের দেশ আজকে পরাধীন, আমাদের দেশ আজকে পরাধীন। তখন ছিল বিদেশি জঞ্জাল, আর এখন হচ্ছে স্বদেশি জঞ্জাল। প্রবলেমটা সেই একই আছে। আর আমরা এই সময় দেশকে ছেড়ে পালিয়ে যাবো কেন? পালাবো আমরা লড়বো, দেশে থেকে লড়বো, দেশকে আবার আমরা এই স্বদেশি জঞ্জালগুলোর হাত থেকে আমরা দেশকে স্বাধীন করব, দেশকে উন্নত করব। আমরা আমাদের নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জানি, আমরা আমাদের নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জানি, আমরা আমাদের অধিকার নিয়ে লড়তে জানি। আমাদের লড়তেই শিখিয়েছে আমাদের বীর বিপ্লবীরা। আমরা পালাবো না, আমরা কেউ কোথাও পালাবো না, আমরা এখানেই থাকবো, এখানে থেকে আমরা লড়বো আমাদের অধিকারের জন্য, আমরা লড়বো। তারা তাদের দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ দিতে একবারের জন্য ভাবেনি, একটু দ্বিধাবোধ করেনি তারা। আর আমরা এই সময় পালিয়ে যাবো? আমরা এইটুকু করতে পারবো না? আমরা লড়তে পারবো না? আমরা না তাদের সন্তান? সময় এসেছে ভাই লড়াইটাকে অনলাইন থেকে অফলাইন করা। আজ রাত থেকে যুদ্ধ শুরু। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা মহিষাসুর বধের যুদ্ধ। আমার এই পক্ষের সূচনা অনেকটা আগে থেকে। এটা আমি ঠিক বুঝলাম না। আজ রাত 11টার সময় বিভিন্ন প্রান্তে মহিষাসুর বধীরা সব রাস্তায় নামবে অসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে। ও হ্যাঁ ঠিক, আজ রাতে বিভিন্ন প্রান্তে মেঘের জমা গেছে। ঠিক, আমরা কি কিছু করতে পারি না? আমরা কি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো? কেন পারি না? মা দুর্গা যখন মহিষাসুর বধ করতে নেমেছিলেন, তখন বিভিন্ন দেব দেবীরা
তাদের অস্ত্র দিয়ে মা দুর্গাকে সুসজ্জিত করেছিলেন। বুঝে গেছিলেন এই অসুরগুলোকে বধ করতেই হবে, যেভাবেই হোক বধ করতে হবে। সবাই একটা জানোয়ার, একটা পশু, কি বলছিস? পশুদের দল। না না, তোরা ভুল বলছিস। পশুরা এত খারাপ হয় না, ওদের মধ্যে মায়া মমতা সব থাকে, ওরা এত খারাপ হয় না। এরা পশু নয়, এরা অমানুষ, এদের মান হুঁশ কোনোটাই নেই, এরা অমানুষ। আমাদের আরো বেশ কয়েকটা জিনিস থেকে সাবধান থাকতে হবে। কি? ভুয়ো খবর আর ট্রেন্ড। চারিপাশে কিছু ভুলভাল ট্রেন্ড শুরু হয়েছে আর মানুষ তাদের গা ভাসিয়ে দিচ্ছে। আর ভুয়ো খবর তো ছেড়েই দিলাম, চারিপাশে এত ভুয়ো খবর উঠছে না, কোনটা সত্যি সেটাই বোঝা যাচ্ছে না। এগুলো থেকে আমাদের সাবধানে থাকতে হবে, প্রচন্ড সাবধান। একটা কথা সবাই মাথায় রাখিস, এই লড়াইটা আমাদের সবার, জাতি ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে এই লড়াইটা আমাদের সবার। আর প্রতিবাদের মিছিলে যদি কোনো পতাকা উত্তোলিত হয়, সেটা হবে একটাই পতাকা, আমাদের দেশের জাতীয় পতাকা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সব শেষে আমি একটাই কথা বলতে চাই, সমাজটা জঞ্জালে পড়ে গেছে, এবার সেই জঞ্জালটা সাফ করা দরকার। দুটো প্রবাদ আছে, এক, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাতে হয়, এবার সেই দেখানোর সময়টা চলে এসেছে। আর দুই, মাথো কা ভূত বাতো সে নেহি মানতা। একটা কথা জানেন তো, 1947 সালের 15ই আগস্ট আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছিলাম, সেটা কিন্তু একদিন বা দুদিনের লড়াইতে আসেনি। নমস্কার।